তুমি যদি এইচএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী হও এবং তোমার যদি প্রিপারেশন অনেক বেশি খারাপ থাকে যে ভাইয়া আমি আমার পড়াশোনাগুলোকে এখনো গুছিয়ে নিতে পারিনি, আজকের এই ভিডিওটা তাহলে তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 60টি চ্যালেঞ্জ দিব। তুমি যদি ভাইয়া ভালো মতো প্রিপারেশন এতদিন নিয়ে নাও থাকো, তারপরেও তুমি যদি এই 60টি চ্যালেঞ্জ আমার সাথে তুমি কভার করতে পারো, আমি বিশ্বাস করি তুমি এই 60টা চ্যালেঞ্জ সুন্দরভাবে ফুলফিল করার মাধ্যমে তোমার এইচএসসি পরীক্ষায় তুমি এ প্লাস ইনশিওর করতে পারবা। সো আজকে আমি তোমাদের পুরো গেম প্ল্যান শেয়ার করব এবং তোমাকে এই জিনিসটা বিশ্বাস করতে হবে যে আমি এই 60টা চ্যালেঞ্জ যেভাবে হোক কভার করব। ওকে, সো এই ডেডিকেশন যদি তোমার থাকে যে ভাইয়া আগে পড়াশোনা করি নাই, কিন্তু আপনি এখন থেকে যা বলবেন, শেষ যে 10টা দিন আমার হাতে রয়েছে, এই 10 দিন আপনি আমাকে যে গেম প্ল্যান শেয়ার করবেন, যা বলবেন যেভাবে বলবেন আমি সেভাবেই পড়বো। যদি এই মেন্টালিটি তোমার থাকে, ভিডিও কন্টিনিউ করো, আশা করি তুমি এখান থেকে অনেক বেশি উপকৃত হবা। আচ্ছা, সো প্রথমেই যে জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আমরা মোট 60টা গেমে ভাগ করবো আমাদের এই পুরো সেগমেন্টটাকে। যেহেতু আমাদের সাবজেক্ট রয়েছে কয়টা বলতো, আমাদের সাবজেক্ট রয়েছে সব মিলিয়ে 60টি সাবজেক্ট রয়েছে। তুমি যদি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার গুলোকে কম্বাইন করো তাহলে তুমি এখানে 60টা সাবজেক্ট পাবা। এখন এই 60টা সাবজেক্টের মধ্যে আমি জাস্ট কয়েকটা তোমাকে আগে স্পেশাল টেকনিক শেয়ার করতেছি, এরপর পুরো গেম প্ল্যান শেয়ার করব এবং তুমি এতটুকু ভাইয়ের উপর বিশ্বাস রাখতে পারো যে ভাইয়া যেভাবে তোমাকে ডিরেকশন দিচ্ছি জাস্ট এতটুকু তুমি বিশ্বাস করে সেইভাবে একটা হিট দাও, ইনশাল্লাহ এখান থেকে তোমার এ প্লাস পাওয়ার জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সো আমাদের এই যে 60টা সাবজেক্ট রয়েছে, এই 60টা সাবজেক্টের মধ্যে আমাদের প্রথম পত্র রয়েছে, আবার আমাদের দ্বিতীয় পত্র রয়েছে। তবে আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে, আমাদের যেহেতু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা মিলেই কিন্তু আমাদের এ প্লাস ইনশিওর হবে। যদি তোমার কোনো কারণে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে মনে করো তুমি পাইছো 77 এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে তুমি পাইছো 83, তাহলে এই দুইটা সাবজেক্ট মিলেই কিন্তু তোমার এ প্লাস ইনশিওর হয়ে যাচ্ছে। তাহলে কোনোভাবেই হতাশ হওয়া যাবে না যে ভাইয়া আমার একটা পেপার খারাপ হয়েছে এই জন্য আমার এ প্লাসটা ছুটে যাবে না। তোমার একটা পেপার খারাপ হইলেও কিন্তু তোমার একটা অপশন থাকে, একটা বিকল্প রাস্তা তোমার রয়েছে যে তোমাকে একটা সুযোগ দিবে, তোমাকে একটা সেকেন্ড চান্স দিবে যে তোমার এ প্লাসটা ইনশিওর করার। কাজেই কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। শেষ সময় আমাদের নিজেদেরকে ধরে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আরেকটা কথা আমি তোমাদেরকে বলবো, তোমাদের এ প্লাস পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ভূমিকা রাখবে সেটা হচ্ছে তোমাদের অপশনাল যে সাবজেক্ট। এটা এর আগের একটা ভিডিওতেও বলছিলাম, অপশনাল সাবজেক্ট, তোমাদের অপশনাল সাবজেক্টে এ প্লাস ইনশিওর করা লাগবে। তাহলে অপশনাল সাবজেক্ট এ প্লাসটা তোমাকে 100% ইনশিওর করা লাগবে। আর এরপরে তোমাদের বাকি যে 6টা, মোট 7টা সাবজেক্ট অপশনালে এ প্লাস পাইলা এবং বাকি 6টা সাবজেক্টের মধ্যে তুমি যদি মাত্র 3টা সাবজেক্টে এ প্লাস ইনশিওর করতে পারো ভাইয়া, তাহলেও কিন্তু ওভারঅল তোমার এ প্লাস চলে আসবে। তো এই নিনজা টেকনিকগুলো আমরা শেষ সময় কাজে লাগানোর ট্রাই করব। তো আসো আমরা চ্যালেঞ্জ 1 নিয়ে কথাবার্তা বলি। তো যারা এই চ্যালেঞ্জ 1 এই জিনিসগুলো ভাই আমার সাথে কভার করতে পারো ভাইয়া, কোনো চাপ নাই, ঠিক আছে? তুমি হয়তো নিজেকে এখন উইক ফিল করতেছো যে আমাকে দিয়ে হবে না, আমার সব বন্ধু পড়াশোনা শেষ করছে, তারা শেষের 10 দিন রিভিশন দিচ্ছে। তুমি একটা জিনিস দেখো, বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি যদি তোমাকে একটু আশ্বাস দিই তাহলে দেখবো 85% বেশি শিক্ষার্থী কিন্তু তারা সম্পূর্ণ সিলেবাস শেষ করে নাই। হাতে গোনা 15 থেকে 20% স্টুডেন্ট আছে, তারা সবগুলা সাবজেক্ট ভালো মতো শেষ করে পরীক্ষা দিতে যাবে। এবং বাকি যে শিক্ষার্থীরা আছে ম্যাক্সিমামের প্রিপারেশন, তোমার যে এখন অবস্থা, তোমার যেমন ভয় লাগতেছে তাদেরও সেম কন্ডিশন, কিন্তু কেউ এগুলা বলে না, ঠিক আছে? তোমাকেও বলতে দেওয়া যাবে না, তোমাকেও কাউকে বুঝতে দেওয়া যাবে না যে তোমার প্রিপারেশনটা খারাপ। সো তোমাকে এই জায়গায় একটু কনফিডেন্ট থাকতে হবে যে আমি যা পড়ছি, যে জিনিসগুলো পড়ছি একটু গুছাই নিয়ে যাইতে হবে। কারণ এই বোর্ড পরীক্ষাগুলোতে এরকমই হয়। তুমি যদি বিশ্বাস করতে পারো শেষ 8 থেকে 10 দিন এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা এতদিন মোটামুটি কিছু না কিছু পড়াশোনা করে আসছো। সো এই জিনিসগুলোর সাথে তোমাকে কোন গেম প্ল্যানটা তোমাকে শেষ সময় অনেক বেশি হেল্প করতে পারে, এর জন্য ভাইয়া আসছি। ভাইয়ের উপর দায়িত্বটা ছেড়ে দিছো না, ভাইয়ের উপর বিশ্বাস রাখো আর সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট কন্টিনিউ করে আমরা একটা একটা করে গেম প্ল্যানে চলে যাবো। সো প্রথমে আমাদের চ্যালেঞ্জ 1 নিতে শেখা লাগবে। সো চ্যালেঞ্জ 1 আমি তোমাদেরকে দিতে চাচ্ছি, চ্যালেঞ্জ 1। সো এই দেখো আমাদের চ্যালেঞ্জ 1 এ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা 2টা সাবজেক্ট কভার করব। চ্যালেঞ্জ 1 এ তুমি এখানে একটা জিনিস একবারই দেখো, আমরা চ্যালেঞ্জ 1 প্লাস চ্যালেঞ্জ 2 এটা একসাথেই কভার করব। আমরা চ্যালেঞ্জ 1 প্লাস চ্যালেঞ্জ 2 এটা একসাথেই কভার করব। সো প্রথমেই তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার পরীক্ষা শুরু হচ্ছে কত তারিখ? তোমার পরীক্ষা শুরু হচ্ছে 26 জুন 2025। তোমার বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু মাথায় রেখে আমাদের গেম প্ল্যানগুলো সাজাইতে হবে। আসো পয়েন্টে আসো। চ্যালেঞ্জ 1 এ আমরা যে সাবজেক্টটা পড়বো ভাইয়া, সেটা হচ্ছে ভাইয়া আমরা চ্যালেঞ্জ 1 এ বাংলাই দিয়ে শুরু করবো, বাংলা দিয়ে শুরু করবো। দেখো আমি তোমাকে গেম প্ল্যান শেয়ার করি। আমরা চ্যালেঞ্জ 1 এ বাংলা দিয়ে শুরু করবো, বাংলা প্রথম পত্র
এবং বাংলা দ্বিতীয় পত্র আমরা পড়বো। বাংলা প্রথম পত্র, 01 মানে হচ্ছে প্রথম পত্র, আর 02 মানে হচ্ছে দ্বিতীয় পত্র। সো এই বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা সাবজেক্ট আমরা পড়াশোনা করবো। দেখো আমি যদি একটু সংখ্যাটা তোমাদের লিখে দিই এখানে, এটা তুমি মাথায় রাখবা যে চ্যালেঞ্জ 1 প্লাস চ্যালেঞ্জ 2 আমরা একসাথে নিচ্ছি। তাহলে এখানে আমাদের দুইটা সাবজেক্ট কভার করবো। সো একটা হচ্ছে বাংলা, আর একটা সাবজেক্ট আমি বলতেছি। সো এই যে বাংলা যে সাবজেক্টটা আছে এইটা আমি পড়াশোনা শুরু করবো আগামীকাল থেকে। আজকে 15 তারিখ না, আজকে হচ্ছে 15 জুন। তুমি পড়াশোনা শুরু করবা কালকে থেকে 16 জুন। তুমি আজকেও তোমার নিজের মতো পড়াশোনা করতে পারো, বাট আগামীকাল তুমি 16 তারিখ থেকে যে কাজটা করবা সেটা হচ্ছে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র পড়াশোনা শুরু করবা। তো এই যে 16 তারিখ এবং 17 তারিখ, তো 16 তারিখের পুরাটা দিন এবং 17 তারিখের মাঝামাঝি সময় পর্যন্ত তুমি পড়াশোনা করবা বাংলা প্রথম পত্র। দেখা যাবে ধরো তুমি, আমি তোমাকে একটা এক্সাম্পল দেই, ধরো তুমি এই যে 16 তারিখ আছে, 16 তারিখ পড়াশোনা করবা 14 ঘন্টা। তো 14 ঘন্টা যদি পড়াশোনা করো, এই 14 ঘন্টা পড়াশোনা করলে 11 ঘন্টা পড়াশোনা করবা বাংলা প্রথম পত্র, 11 ঘন্টা পড়বা বাংলা 01, এটা বাংলা, ঠিক আছে, বাংলা 01 মানে প্রথম পত্র পড়লা। তাহলে বাকি 3 ঘন্টা, 12, 13, 14, বাকি 3 ঘন্টা সময় দিবা আইসিটির মধ্যে। সো আমি শুরুতেই বলছি যে চ্যালেঞ্জ 1 এবং চ্যালেঞ্জ 2 আমরা একসাথে আমাদেরকে নিতে হবে। সো আমি যে কাজটা করব, 11 ঘন্টা বাংলা প্রথম পত্র পড়বো, বাকি 3 ঘন্টা আইসিটি পড়বো। ওকে, সো আইসিটির মধ্যে আমাকে A+ ইনশিওর করা লাগবে। আমি কিন্তু তোমাদের শুরুতে আরেকটা জিনিস বলি, এটা তোমাদের আরেকটা ভিডিওতে যদিও বলছিলাম, বাট একটু তোমাদের রিক্যাপ করি। ওই যে বললাম না, অপশনাল A+ পাইতে হবে, আর বাকি 6টা সাবজেক্টের মধ্যে 3টাতে A+ তুলতে হবে। সো অপশনাল মনে করো তোমাদের অনেকের এখানে দেখা যাবে যে হায়ার ম্যাথ অপশনাল, অনেকের বায়োলজি অপশনাল। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো তুমি একটাতে A+ ইনশিওর করলা। আর বাকি সাবজেক্টগুলোর মধ্যে কোন সাবজেক্টগুলোতে ভাই A+ ইনশিওর করা সহজ সেটাও যদি একটু বলে দেই, তুমি কিন্তু ইজিলি চাইলে আইসিটিতে A+ তুলতে পারবা। আইসিটি চ্যাপ্টার সব মিলিয়ে আছে তোমার কয়টা? 6টা কি পড়া লাগে না? তুমি যদি 3 থেকে 4টা বা 3টা চ্যাপ্টার ভালো মতো পড়াশোনা করো, A+ ইনশিওর করার ব্যাপার না। সো এই আইসিটি এখনো পসিবিলিটি আছে তোমার 0 থেকে A+ পাওয়ার। এতদিন যা পড়ছো জাস্ট এটার সাথে একটু যোগ বিয়োগ করতে হবে, আইসিটিতে A+ পাওয়া ব্যাপার না। এরপরে দেখো অবশ্যই তুমি পারবা। দেখো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে তোমার 13 থেকে 20 মানে 7 দিন বন্ধ আছে ভাইয়া। এই 7 দিনে A to Z সবকিছু শেষ করা পসিবল। তুমি, আমি গেম প্ল্যান শেয়ার করবো, তুমি এখানে A+ ইনশিওর করতে পারবা, কারণ কেমিস্ট্রি ঘুরায় না, ওই বিগত বছরের প্রশ্নগুলো থেকেই প্রশ্ন চলে আসে। সো আইসিটিতে A+ ইনশিওর করবা, তুমি কেমিস্ট্রিতে A+ ইনশিওর করবা। এবং দেখা যায় যারা কেমিস্ট্রি ভালো পারে তারা বায়োলজি ভালো পারে, অথবা দেখা যায় বায়োলজি প্রশ্নগুলো ইজি লাগে, তো তুমি বায়োলজিতে ভালো করতে পারো, A+ ইনশিওর করতে পারো। বা এটা কিন্তু অপশনের মধ্যে চলে যাচ্ছে। আমি যদি এখানে আসি, তুমি আইসিটি কেমিস্ট্রি দুইটাতে A+ ইনশিওর করলা, আর একটা সাবজেক্টে তোমাকে এখানে A+ ইনশিওর করা লাগবে। সেটা হতে পারে তুমি বাংলাতে A+ ইনশিওর করতে পারো, তুমি ইংলিশে A+ ইনশিওর করতে পারো। এগুলোতে মোটামুটি লিখতে হয়, আবার যদি সারা নাম্বার কাটে, এই জন্য আমি বলবো ফিজিক্সের পোর্শনটাও কিন্তু ইজিলি A+ ইনশিওর করা যায়। কিন্তু ফিজিক্সের মধ্যে আবার সারা প্রশ্ন ঘুরাইতেও পারে। তুমি যে কোনো একটা কাজ করবা, বাংলাতে অথবা ইংলিশে অথবা ফিজিক্সে, এই তিনটার মধ্যে যে কোনো একটাতে A+ ইনশিওর করবা। কারণ আমার এখানে লাগতেছে 3টা সাবজেক্টে A+, আমার লাগতেছে 3টা সাবজেক্টে A+, মানে 6টা সাবজেক্টের মধ্যে অপশনাল সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে 6টা সাবজেক্ট আছে, এই 6টার মধ্যে মাত্র 3টাতে আমার A+ লাগতেছে। তো মাত্র 3টাতে যদি আমি A+ তুলতে পারি, এখানে যদি আমি অপশনালে ভাইয়া যে কথাটা বললাম, অপশনালে A+ তুলতে পারি, আর বাকি যে 3টা সাবজেক্ট আছে সেই 3টা সাবজেক্ট যদি আমার ভাইয়া মিনিমাম A, ঠিক আছে, তোমার যদি 70 থাকে, ঠিক আছে, 70-এর কাছাকাছি থাকে, 70+ থাকে, তাহলে কিন্তু তোমার A+ চলে আসবে। তাহলে ভয় কেন পাচ্ছ? তুমি 100 পরীক্ষাতে 70 তুলতে পারবা না? এই কনফিডেন্স রাখো ভাইয়া, পারবা, অবশ্যই পারবা। ওকে, এই জিনিসগুলো আগেও একটা ভিডিওতে তোমাদেরকে সুন্দর মতো বলার চেষ্টা করছিলাম। তাহলে আমাদের চ্যালেঞ্জ 1 এর মধ্যে আমরা বাংলা এবং আইসিটি এই দুইটা সাবজেক্ট কভার করব। আইসিটিতে আমাকে মাস্ট ভাইয়া A+ নিয়ে আসাই লাগবে। তাহলে আমি দেখো এখানে বাংলা পড়লাম 11 ঘন্টা, আইসিটি পড়লাম 3 ঘন্টা, এটা হচ্ছে 16 তারিখ। আবার 17 তারিখেও সেম কাজ করব, বাংলা 11 ঘন্টা, আইসিটি 3 ঘন্টা, 2 দিন চলে গেল। এবং এরপরে দেখো এই 17 তারিখের মাঝামাঝি, অর্থাৎ 17 তারিখ দুপুরের পর থেকে 18 তারিখ, তাহলে 17 তারিখ দুপুরের পর থেকে 18 তারিখ এই 2 দিন পড়বা হচ্ছে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র। তাহলে তুমি এই যে 16 তারিখ 3 ঘন্টা আইসিটি পড়লা, 17 তারিখ 3 ঘন্টা আইসিটি পড়লা, 18 তারিখ 3 ঘন্টা আইসিটি পড়লা, তাহলে 3, 6, 9, তোমার 9 ঘন্টা সময় কিন্তু তুমি আইসিটির পিছনে দিয়ে রাখতেছো আগে থেকেই। সো এই 9 ঘন্টায় তুমি চেষ্টা করবা মোটামুটি আইসিটির যতগুলা কন্টেন্ট কভার করা যায়, স্পেশালি বিগত বছরের যত বোর্ড প্রশ্ন আসছে, একটা চ্যাপ্টার খুলতেছো, প্রথম পত্র এগুলো বোর্ড প্রশ্ন উড়াধুরা মুখস্থ, তারপরে দ্বিতীয় অধ্যায়ের এইগুলা বোর্ড প্রশ্ন উড়াধুরা মুখস্থ, আর 3 নম্বর চ্যাপ্টার 4, 5 এগুলো যদি বুঝতে হয়, একটু যতটুকু পারা যায় বুঝে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে আইসিটিতে A+ ইনশিওর করা পসিবল। সো এখানে তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 16, 17, 18, আমি আবারও যদি একটু ভালো করে সামারি করে দিই তোমাদের এখানে, যে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এই 3 দিনে আমাকে বাংলাটা শেষ করতে হবে। আমার বাংলা A to Z শেষ। বাংলাও ওই সেম কাজ করো, ঠিক আছে, গদ্যপদ্য যা পড়ছো, গ্রামার যা পড়ছো, এইগুলো কাজে লাগিয়ে। হ্যাঁ, আরেকটা কথা বলি, বাংলার স্পেশাল সাজেশন লাগলে সেটা কমেন্ট করতে পারো, তাহলে আমি আগামীকাল সকালে তোমাদের বাংলা প্রথম পত্রের এবং দ্বিতীয় পত্রের সাজেশন দিয়ে দিব, যে কোন অংশ পড়বা, কিভাবে পড়বা, ওভারঅল গাইডলাইন দিয়ে দিব। তাহলে বাংলা সাজেশন যদি দিয়ে দেই, তাহলে বাংলা সাজেশনটা তুমি 3 দিনে কভার করে ফেলো এবং এর সাথে আইসিটি কভার করে ফেলো। তাহলে চ্যালেঞ্জ 1 এবং 2 একসাথে কভার হইলো, আমাদের বাংলা কভার হয়ে যাচ্ছে,
আইসিটি কভার আপ হয়ে যাচ্ছে এবং 16, 17, 18 তারিখে কভার আপ হয়ে যাচ্ছে। এবং এখানে মজার ব্যাপার খেয়াল করো, যেহেতু পরীক্ষা 26 তারিখ থেকে, তাহলে আমার সময় আছে কতদিন? এখানে দেখো এই যে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 19, 20, 21, 22, 23, 24, 25, ঠিক আছে? 26 তারিখ থেকে যদি পরীক্ষা, তাই নর্মালি তোমাকে 24 এবং 25 এখানে আবার বাংলা পড়তে হবে, এখানে আবার তোমাকে বাংলা প্রথম পত্র রিভিশন দেওয়া লাগবে। তো তুমি যদি আগে কভার করে রাখতেছো, এই জন্য আমি 2টা দিন সময় দিচ্ছি তোমাদের, এখানে আরো 3 দিন সময় দিতাম। তো তুমি 24 এবং 25 2 দিন ভালো মতো বাংলা পড়ে আবার পরীক্ষা দিতে যাবা। তো এখন আমার হাতে বাকি আছে কিন্তু এইখানে দেখো 19, 20, 21, 22, 23 আমার হাতে এখনো কিন্তু এখানে ভাইয়া 5 দিনের মতো একটা সময় বাকি রয়েছে। আমি বলছি 7টা চ্যালেঞ্জ দিব, তো 7টা চ্যালেঞ্জের মধ্যে অলরেডি কিন্তু চ্যালেঞ্জ 1 এবং 2 কভার করে ফেলছি। এরপরে আসো তাহলে চ্যালেঞ্জ 3 এর মধ্যে আসো, এরপরে আসো চ্যালেঞ্জ 3। চ্যালেঞ্জ 3টা আমরা কিভাবে কভার করব? আচ্ছা, তোমাদের একটা মেসেজ দিয়ে রাখি, তোমরা যারা এই যে পরীক্ষা দিচ্ছ কয়েকদিন পরে কিন্তু এর থেকেও বড় যুদ্ধ, সেটা হচ্ছে কিন্তু এডমিশন পরীক্ষা। সো এডমিশন পরীক্ষা তোমাকে নামতেই হবে, ঠিক আছে? তোমার যে বন্ধুরা আছে তারা কিন্তু সবাই অনেক চালাক। তুমি যদি এই জায়গাটায় একটু দুর্বল হও, একটু যদি পিছনে থাকো, তাহলে দেখবা হ্যাঁ হয়তো তুমি একটু শেষ সময় জোড়াতালি দিয়ে A+ ইনশিওর করতে পারবা, কিন্তু সামনে যে তোমার এডমিশন যুদ্ধ আছে, তোমাকে যে এই পড়াশোনা কাজে লাগিয়ে একটা ভার্সিটিতে চান্স পাইতে হবে, দেখবা যে সেই চান্সটা মিস হয়ে যেতে পারে। সো তোমার বন্ধুরা কিন্তু এখনো, যারা তোমার বন্ধুরা আছে তারা কিন্তু পরীক্ষা দেয়নি, কিন্তু তারা এখন থেকে ভার্সিটি সম্পর্কে ধারণা নিচ্ছে এবং তারা যে কাজটা করতেছে, তারা প্রি এডমিশন হয়ে থাকতেছে। প্রি এডমিশন মিন্স তারা কোথায় ভার্সিটি কোচিং করবে, কিভাবে পড়বে, সেটা আগে থেকে ডিসিশন নিয়ে ফেলছে। তোমার বন্ধুরা আমাদের কাছে অগ্রিম ভর্তি হয়ে যাচ্ছে, যাতে করে তারা এই তোমার পরীক্ষা শেষ হওয়ার পরের দিন থেকে আমাদের কাছে গোছানো প্রিপারেশন নিতে পারে। সো তোমরাও চাইলে কিন্তু এখন আমাদের সাথে প্রি এডমিশন হয়ে থাকতে পারবা, যাতে করে তোমার এইচএসসি পরীক্ষার পরে তোমার যদি প্রেশার নেওয়া না লাগে। সো আমাদের এই পুরো যে ভার্সিটি যে প্রোগ্রামটা আছে, অর্থাৎ তোমরা যে বিজ্ঞানের শিক্ষার্থী তারাই ক্লাস করতে পারবা। সো আমাদের সেখানে কোর্স ফি কিন্তু 4,500 টাকা। তোমাকে এই 4,500 টাকায় সবগুলা ভার্সিটি A to Z প্রিপারেশন নিয়ে দেওয়া হবে এবং কিভাবে পরীক্ষা দিবা, কোথায় পরীক্ষা দিবা, এগুলো গাইডলাইন এখানে থাকবে। তো এখন যদি তুমি প্রি এডমিশন হও, তাহলে এই 4,500 টাকার কোর্স কিন্তু ভাইয়া তুমি মাত্র কিন্তু ভাইয়া 2500 টাকায় পেয়ে যাবা, ঠিক আছে? এই 4,500 টাকার পুরা কোর্সটা তুমি মাত্র কিন্তু ভাইয়া 2500 টাকায় ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, সো যারা এখনো তোমরা ভর্তি হও নাই, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে একটু বলে দিই তোমাদেরকে, 01317132318। আমাদের এই নাম্বারে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সাথে কথা বলে তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। ওকে, আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করতেছিল, আচ্ছা তোমাদের রিকোয়েস্টের কথা চিন্তা করে এখানে 2500 টাকা থেকে আমি আরো 500 টাকা কমায় তোমাদের জন্য, যাও এটা শাওন ভাই স্পেশাল অফার তোমাদেরকে দিলাম, যারা এখন প্রি এডমিশন হবা তোমাদেরকে মাত্র 2000 টাকা ভর্তি নেব। ওকে, আচ্ছা পয়েন্টে আসো, চ্যালেঞ্জ 3 এর মধ্যে আসো। সো চ্যালেঞ্জ 3 এর মধ্যে আমরা যে কাজটা করব, দেখো চ্যালেঞ্জ 3 এ আমাদের কোন কোন সাবজেক্টে টার্গেট করা লাগবে। চ্যালেঞ্জ 3 এ আমাদের টার্গেট করা লাগবে আমাদের অপশনাল সাবজেক্টটা। এখন আমি তোমাদের শুরুতেই বলছি যে অপশনালে কিন্তু A+ ইনশিওর করাটা আমাদের বাধ্যতামূলক, কারণ এটাতে A+ ইনশিওর করতে পারলে তোমার যে সুবিধা, বলবো দুঃখের কথা ভিডিওটা আসলে বাকিটা শুট হয়নি, আমি এখন ভিডিও শেষ করে যে দেখতেছি ভিডিও শুট হয়নি। তো যাই হোক, আসো তাহলে আমরা আবার কথাগুলো বলার চেষ্টা করি। আমরা হয়তো বা চ্যালেঞ্জ 3 এর মধ্যে ছিলাম। সো চ্যালেঞ্জ 3 এর মধ্যে আমি যেটা তোমাদেরকে বলছি যে অপশনাল সাবজেক্টে আমার A+ ইনশিওর করতে হবে, কেননা আমি যদি অপশনাল সাবজেক্টে A+ নিয়ে আসতে পারি, তাহলে এটা কিন্তু আমার ব্যাকআপ হিসেবে আরো 3টা সাবজেক্টে এটাকে আমার হেল্প করবে। মনে করো তুমি এই বাংলা প্রথম পত্রে A পাইছো, তো অপশনাল A+ পেলে সেটা কিন্তু এখানে যে A+ এ ভূমিকা রাখবে, বা এটা তোমার কিন্তু খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না। এজন্য আমি বলছিলাম যে অপশনালে A+ পাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন কোনো কারণে তোমার যদি অপশনালে A+ না আসে, বা মনে করো তোমার অপশনাল সাবজেক্ট তুমি ফেলই করলা, তাহলে তোমার কি হবে যে তোমার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে তোমার বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, বাকি যে 6টা সাবজেক্ট রয়েছে, তুমি যদি A+ পাইতে যাও তাহলে বাকি 6টা সাবজেক্টে তোমার A+ পাইতে হবে, এবং অপশনালে ফেল আসলেও A+ চলে আসবে যদি তোমার বাকি সবগুলো সাবজেক্টে A+ থাকে। তবে এই জিনিসটা একটু টাফ, যেহেতু 6টার মধ্যে যদি কোনো একটা সাবজেক্টের পরীক্ষা খারাপ হয় বা যদি A+ ছুটে যায়, তাহলে কিন্তু অপশনাল দিয়ে ব্যাকআপ করা যায়। এই জন্য অপশনাল আমি কিন্তু এখানে A+ পাইতে বলছিলাম। তো অপশনাল হিসেবে তোমাদের অনেকের, যেটা আমি বলতেছিলাম একটু আগে, যে অনেকের বায়োলজি অপশনাল থাকতে পারে অথবা অনেকে হায়ার ম্যাথ অপশনাল থাকতে পারে। তো আমি যেটা তোমাদের বললাম যে এই যে আমাদের যে সময়টা আছে, এখানে 5 দিন যে সময়টা বাকি আছে, তো এই 5 দিনের মধ্যে 19, 20 এবং 21 এই 3টা দিন আমরা সময় দিব আমাদের অপশনাল সাবজেক্টের মধ্যে। যারা বায়োলজি অপশনাল, তারা বায়োলজি বলার কোনো ভাষা নাই, আমি রীতিমতো খুবই হতাশ। ঠিক আছে, তোমরা হতাশ হও না, আসলে অ্যাকচুয়ালি আমি অনেক হতাশ। এক ভিডিও 2বার শুট করলাম, তারপরেও এখন আবার যে দেখতেছি আবার ভিডিও শুট হয় নাই। আমি কি বলবো, আসলে আমি রীতিমতো কথা বলার ভাষা হারিয়ে ফেলতেছি। আসো ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটা যেহেতু শুরু করছি শেষ করতে হবে। ঘেমে গেছি, এক ভিডিও 2বার শুট করা আসলে এটা অনেক বেশি কষ্টে, তারপরেও ভিডিও শুট হয় নাই, কেটে গিয়েছে, কেন যে কেটে যাচ্ছে বুঝতেছি না। যাই হোক, আসো আবার দেখার চেষ্টা করি। তো যেটা বলতেছিলাম এখানে, যে অপশনাল সাবজেক্টে তুমি যদি A+ ইনশিওর করতে পারো, বা চ্যালেঞ্জ 3 এর মধ্যে আমরা যে সাবজেক্টটা পড়বো সেটা হচ্ছে আমাদের অপশনাল সাবজেক্ট। যাদের বায়োলজি অপশনাল তারা বায়োলজি পড়বা, যাদের ম্যাথ অপশনাল তারা ম্যাথ পড়বা। কারণ অপশনালে A+ পাইলে তখন যে সুবিধাটা হবে, তোমার অন্য 3টা সাবজেক্টে তোমার যদি A চলে আসে, সেখানে যে তোমাকে ব্যাকআপ দেবে। ওকে, এই জন্য কিন্তু ভাই অপশনাল সাবজেক্টে A+ পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জায়গাটার মধ্যে। সো আমরা এই যে ভাই আমাদের 19, 20,
20 এবং 21 এই যে আমাদের সময়টা রয়েছে, এই 3টা দিন আমরা সময় দিব আমাদের অপশনাল সাবজেক্টের মধ্যে। ওকে, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ 3 থাকবে। এবং চ্যালেঞ্জ 4 এর মধ্যে দেখো আমাদের হাতে 2টা দিন সময় বাকি রয়েছে, একটা হচ্ছে 22 তারিখ আর এটা হচ্ছে 23 তারিখ। তো এই যে 22 এবং 23 তারিখ আমাদের হাতে রয়েছে, এই 22 এবং 23 তারিখ আমরা সময় দিব আমাদের ফিজিক্স সাবজেক্টের মধ্যে। কারণ তুমি লক্ষ্য করো ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এখানে সময় একটু তুলনামূলক কম আছে। তো তুমি এই 22 এবং 23 তারিখ ফিজিক্সের বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পড়বা, এমসিকিউ গুলা পড়বা, এবং আমি তোমাদের যে ফার্স্ট পেপার থেকে যে 3টা চ্যাপ্টার পড়তে বলছি এবং সেকেন্ড পেপার থেকে যে 3টা চ্যাপ্টার পড়তে বলছি, এই চ্যাপ্টারগুলো পড়ে যাবা। সবগুলো চ্যাপ্টার পড়ে শেষ করতে পারবা না, আমাদের চ্যানেলে ভিডিওটা আছে, তুমি একটু দেখে নাও কষ্ট করে, তাহলে আশা করি তুমি এই ফিজিক্সটা বুঝতে পারবা যে কিভাবে তোমার শেষ করা পসিবল অল্প সময়ের মধ্যে। এরপরে আসো ভাইয়া আমরা চ্যালেঞ্জ 5 নিয়ে কথাবার্তা বলবো। তো চ্যালেঞ্জ 5 এর মধ্যে আমরা যে সাবজেক্টটা রাখছি ভাইয়া সেটা হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র। সো যেহেতু আমাদের এখন সময়টা কম, আমি যদি এটাকে এই সময়ের মধ্যে নিয়ে আসি তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, এজন্য আমরা চ্যালেঞ্জ 5টা আমাদের পরীক্ষার মাঝের যে সময়টা রয়েছে সেই সময়ই কভার করব। তো তুমি দেখো আমাদের যেহেতু প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম পত্র, এখন বাংলা প্রথম পত্র আমি তোমাদের এখানে সময়টা দিয়েছি, বেশি করে দিয়েছি, কারণ প্রথম পেপার যদি তোমার প্রথম পত্র যে পরীক্ষাটা এটা যদি ভালো হয় বা প্রথম পরীক্ষা যদি তোমার ভালো হয় তাহলে পরবর্তী পরীক্ষাগুলো অ্যাপ্রোচ করা সুবিধা হয়। আর কোনো কারণে যদি প্রথম পরীক্ষাগুলো খারাপ হয় দেখা যাবে যে এগুলো পরবর্তী পরীক্ষার উপর একটা ইফেক্ট ফেলতেছে। এই জন্য বাংলা প্রথমটা কিন্তু প্রথমেই এখানে কভার করে দিয়েছি এবং পরীক্ষার আগে স্পেশালি 24 এবং 25 তারিখ রাখছি, যাতে করে তুমি এই জায়গাটার মধ্যে আবার রিভিশন দিয়ে পরীক্ষা দিতে পারো। আর ইংলিশের ব্যাপারটা যেটা বলবো, ইংলিশের ক্ষেত্রে তোমাদের একটা শিওর শট ফাইনাল সাজেশন দিব, কোনগুলো পড়তে হবে না পড়তে হবে এগুলো বলে দিব। তো তুমি ওই সাজেশনটা ফলো করে জাস্ট ইংলিশ পরীক্ষার আগের সময়টা পড়ে যাও, আশা করি তোমার পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, এক্সট্রা ভাবে প্যারা নেওয়ার সুযোগ নাই। এরপরে দেখো চ্যালেঞ্জ 6 এর মধ্যে আমি তোমাকে যেটা বলছি যে অপশনাল সাবজেক্ট এখানে চলে গিয়েছে, মনে করো তোমার বায়োলজি অপশনাল এখানে চলে আসছে অথবা হায়ার ম্যাথ অপশনাল, যে কোনো একটা চলে আসছে। তাহলে মনে করো বায়োলজিটা এখানে পড়ে ফেলছো, হায়ার ম্যাথটা বাকি আছে। তো এই হায়ার ম্যাথটা আমাদের যে কাজটা করতে হবে, এই যে বন্ধের যে সময়টা রয়েছে এই সময় আমাকে আমার সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো এগুলো একটু ভালো মতো দেখে যাইতে হবে। ঠিক আছে, এই সময়ের মধ্যে আমরা আমাদের চ্যালেঞ্জ 6টা কভার করবো। এবং চ্যালেঞ্জ 7টা তো সব থেকে বেশি ইন্টারেস্টিং। দেখো সেটা হচ্ছে ভাইয়া এটা তোমার হচ্ছে চ্যালেঞ্জ 7 হবে। ঠিক আছে, চ্যালেঞ্জ 7 এর লাস্টের দিকে যেহেতু এটা আমরা চ্যালেঞ্জ 7 এ রাখতেছি। আর চ্যালেঞ্জ 6 এর মধ্যে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে আমাদের দেখো কেমিস্ট্রিটা। এই চ্যালেঞ্জ 6টা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ তুমি দেখো 13 থেকে 20 তারিখ মাঝখানে আমাদের 7 দিন বন্ধ রয়েছে। কেউ যদি এই যে 7 দিন সময়টা রয়েছে এটা যদি ভালো মতো পড়াশোনা করতে পারে কেমিস্ট্রি শেষ করা পসিবল। আমি একটু তোমাদের বলি, যেহেতু 7 দিন রয়েছে, প্রথম 4 দিন তুমি পড়বা রসায়ন প্রথম পত্র কভার করে রাখবা, পরবর্তী 2 দিন তুমি পড়বা রসায়ন দ্বিতীয় পত্র পড়বা। কেন দ্বিতীয় পত্র পড়বা? কারণ মাঝখানে সময় কম, এখানে একদিন বাকি আছে। ঠিক আছে, এই জন্য তুমি মাঝখানে 2 দিন দ্বিতীয় পত্র পড়লা। আর সর্বশেষ দিনটা যে তোমার আসছে, সর্বশেষ দিনটা যেটা আসছে এই দিন তুমি আবারও প্রথম পত্র ভালো মতো রিভিশন দিয়ে পরবর্তী তুমি এই যে 20 তারিখে পরীক্ষা দিতে যাবা। তাহলে এখানে তুমি 2 দিন কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়ে রাখতেছো, আর এই 20 থেকে 21 এখানে একদিন বন্ধ আছে। এই সব মিলে 3 দিন যদি পড়তে পারো কেমিস্ট্রি দ্বিতীয় পত্র বা রসায়ন দ্বিতীয় পত্র, আশা করি এখানে A+ ইনশিওর করা পসিবল। তো এই জিনিসগুলো একটু ভালো মতো পড়ো, আশা করি শেষ সময় তুমি ইজিলি A+ ইনশিওর করতে পারবা। তো অনেকক্ষণ ভিডিওটা তোমরা দেখছো, আমিও 2 থেকে 3 বার শুট করে ব্যর্থ হয়ে যাওয়ার পর হয়তো বা এবার সাকসেসফুলি ভিডিওটা আমি শুট করব। তো তোমাদের যে কথাটা বলতে চাচ্ছি ভাইয়া, এই যে তুমি চিন্তা করতেছো একটা A+ পাইলে কি হবে না পাইলে কি হবে, মনে রাখবা একটা A+ কিন্তু তোমার লাইফকে কখনোই ডিফাইন করতে পারে না। কেন ডিফাইন করতে পারে না? কারণ তুমি এখন A+ পাচ্ছ, কয়েকদিন পরে তুমি দেখবা তোমার ফ্যামিলি মেম্বার বা আমরাই তোমাকে, তোমাদের যারা বড় ভাই আছে তোমাকে বলবো যে তুমি A+ দিয়ে কি করবা যদি তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও। আবার যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তখন কিন্তু আমরাই তোমাকে বলবো হ্যাঁ পাবলিকে চান্স পাইছো, খুবই ভালো কথা, যেখানে অনেক শিক্ষার্থীর পড়ার স্বপ্ন থাকে, ম্যাক্সিমাম শিক্ষার্থীর পড়ার স্বপ্ন পূরণ করতে পারে, আবার তুমি পূরণ করতে পারছো, এই জন্য তোমাকে অনেক অনেক সাধুবাদ। কিন্তু তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে সামনে চাকরির বাজারে যদি দেখো চাকরি খুঁজে না পাও তখন কিন্তু আবারও হতাশ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য দেখবা যে একটার পর একটা গেম প্ল্যান তোমার লাইফে থাকবে। এখন তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে অনেকেই অনেক কথা বলতেছে যে কেন তুমি A+ পাচ্ছ না বা না পেলে অনেকে কথাবার্তা বলবে, অনেক গালবন্ধ করবে। সো তুমি একটা জিনিস চিন্তা করো, যারা তোমাকে বলতেছে যে কেন তুমি A+ পাও নাই, তুমি তাদের লাইফটা একটু পর্যালোচনা করো, দেখবা যে তারা নিজেরাই A+ পায় নাই, তারা নিজেরাই গোল্ডেন পায় নাই, তারা নিজেরাই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে না। তাহলে তুমি তাদের কথা কেন কান দিচ্ছ? তারা নিজেরাই যেখানে A+ পায় নাই, তারা নিজেরাই যেখানে গোল্ডেন পায় নাই, তারা আমাকে এসে উল্টা আহ্বান করতেছে কেন তুমি A+ পাচ্ছ না। তো এই জন্য ভাইয়া তুমি যদি A+ পাও ফুল ক্রেডিট তোমার, এখানে কাউকে ক্রেডিট দেওয়ার সুযোগ নেই। সো এখানে একটা জিনিস মাথায় রাখবা, যারা তোমাকে অপমান করতেছে, যারা তোমাকে ইনসাল্ট করতেছে, কারো কথাই কান দেওয়া যাবে না। A+ পাইলেও এটা তোমার, না পাইলেও তোমার, বাট তুমি যদি সর্বোচ্চ ইফোর্ট দিয়ে হেরে যাও আমি তোমাকে সেলুট জানাই। আর যদি তুমি পরিশ্রম না করো, ইফোর্ট না দিয়ে হেরে যাও, তাহলে কিন্তু ভাই একটা দুঃখ বা একটা কষ্ট লাগার ব্যাপার থেকে যাবে। এই জন্য সবসময় রিকোয়েস্ট করি তুমি তোমার সর্বোচ্চ ইফোর্টটা দাও, তুমি তোমার সর্বোচ্চ পরিশ্রম দাও, বাকিটা আল্লাহ ভরসা। এবং কখন রেজাল্ট নিয়ে চিন্তা করবে না যে রেজাল্ট A+ আসবে না কি আসবে। এখন তোমার পড়ার সময়, তুমি যদি আগে থেকে চিন্তা করো যে আমার রেজাল্ট এটা না আসলে আমার অমুক হবে তমুক হবে, তাহলে তো তোমার ব্রেন পড়তে পারবে না, প্রেশার নিতে পারবে না। এই জন্য ব্রেনকে প্রেশার দেওয়া যাবে না, তুমি তোমার কাজটা সব ভালো মতো করো, ইফোর্ট দাও, বাকিটা আল্লাহ ভরসা। যাই হোক, সবাই সুন্দর মতো প্রিপারেশন নিতে থাকো। গলাও ভেঙে গেছে, এক ভিডিও সেই আধা ঘন্টা 1 ঘন্টা থেকে শুট করতেছি, তারপর শুট হচ্ছে না। যাই হোক, আশা করি তোমার জিনিসগুলো বুঝতে পারছো। তো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখো, আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, সামনে আমাদের যে আপডেট ভিডিওগুলো আসবে সবার আগে পাওয়ার জন্য। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।